বন্ধুরা এই মুহূর্তে দীঘাতে বিলংস করছি। দীঘাতে এসেছি আজকে প্রায় 3 দিন হয়ে গেল। তো ঘুরতে বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে যে অবস্থানটা রয়েছে তোমরা চারিদিকটা দেখতেই পাচ্ছ কোন এলাকায় এসেছি। তো তোমাদের খুব সুন্দর জিনিস দেখাবো। অবশ্যই বাইরে যখন কোথাও আসি সেই জায়গাটা ভালো কোনো দৃশ্যময় জায়গা তুলে না ধরলে তোমাদের জন্য কি ক্যাপচার করলাম তাহলে। তো এই মুহূর্তে এসে পড়েছি শঙ্করপুর ঘাটে। ঠিক শঙ্করপুর ঘাটে যে বীজটা পড়ে একটু সামনে গেলেই তার আগে এত সুন্দর একটা প্লেস না দাঁড়িয়ে পারলাম না। চাইলাম যে ফ্রেমবন্দি করবো, ব্যাস ভাবাও ছাড়া দাঁড়িয়ে পড়লাম। আর এখন তোমাদের দেখাবো সেই শঙ্করপুর ঘাট যাওয়ার আগে যে ব্রিজটা আছে সেই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে টোটাল ক্যাপচারটা। এতটা সুন্দর নেচার ভিউ, জাস্ট অসম। ব্রিজের নিচে তাকালে অসম লাগছে। আপনারা এবার দেখুন, দেখুন দূরে একটা বোট দাঁড়ানো আছে, লোহার সিঁড়ি করে রয়েছে। যদিও এখন এই মুহূর্তে জলের পরিমাণটা কম, কারণ জোয়ারটা নেই, ভাটা রয়েছে, এর জন্য সমুদ্রের জলের ধাক্কাটা এখন পর্যন্ত এদিকটা আসেনি, অল্প জল রয়েছে। কিন্তু সমগ্র এলাকাটা এত দারুণ লাগছে কল্পনার বাইরে। আর ছোট ছোট এই পাশে যে আপনারা যেগুলো পুকুর টাইপের দেখছেন, মেবি পসিবিলিটি এখানে হয়তো লবণ তৈরি করার জন্য ছোট ছোট করে গাড্ডা করে রেখে দিয়েছে, এখানকার জল নিয়ে হয়তো লবণ তৈরি করে। যদিও অতটা পসিবিলিটি আমি জানি না, কারণ এখানকার স্থানীয় মানুষরা জানবে। তবে যে সমস্ত ক্লিপগুলোতে দেখেছি তাই মনে হচ্ছে। তো সমগ্র জায়গাটা মিলে দেখুন, দূর প্রান্তে আপনি একটু দেখুন, ওইদিকে দূর প্রান্তে যে রয়েছে অজস্র কিন্তু নৌকাগুলো, বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। কি অসম লাগছে। এখন আপাতত জোয়ার নেই, ভাটা রয়েছে, জল অল্প রয়েছে। যখন জোয়ার আসে তখন নৌকাগুলো নিয়ে ওইদিকে চলে যায়। আর এইগুলো তবে কিন্তু মানুষ যায় না, এগুলোতে সব হচ্ছে মাছ ধরার জন্য সমুদ্রে চলে যায় সেই বোটগুলো বা সেই নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে। দূর দূর প্রান্তে আপনারা শুকনো এখন মাটি দেখছেন, কিন্তু এখানেও জল এসে পড়ে সেরকম জোয়ার যদি আসে। তো দূর প্রান্তে দেখতে পাচ্ছি একদম যেটা বলেছিলাম লবণের তৈরি, ওইখানে একটা সাদা সাদা অংশ দেখতে পাচ্ছি। মেবি পসিবিলিটি জল আটকে ওখানে লবণ উৎপন্ন হয়, যাই হোক। আর ওই দূর প্রান্তে রয়েছে শঙ্করপুর ঘাটে পৌঁছানোর ঠিক আগে, আপনারা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন যাই না, দূর প্রান্তে রয়েছে ওইখানে একটা জাগ্রত মায়ের কালী মন্দির, সত্যিকারের। তো আপনারা কখনো যদি এই জায়গাটা আসুন অবশ্যই মায়ের মন্দিরে দর্শন করবেন। শোনা গেছে মায়ের মন্দিরটা এতটাই জাগ্রত, আপনারা যে কোনো কিছু মায়ের কাছে যদি প্রকাশ করেন বা চান মন এবং প্রাণ থেকে, সত্য মন থেকে, অবশ্যই মা আপনাদের সব কিছু তুলে ধরে, সব কিছু আপনাদের দেয়। তো অবশ্যই মায়ের মন্দিরে একবার দর্শন করবেন। সমগ্র ভিউটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলেন আমার সাথে আরেকটুখানি দেখিয়ে দেই। এই হচ্ছে দুটো বাইক। আপনারা ভাববেন দুটো বাইক কে কে আছে, চলেন এবার দেখিয়ে দিই ক্যামেরার অপর প্রান্তে কে ছিল। হ্যাঁ বন্ধুরা, এই যে ক্যামেরার অপর প্রান্তে বন্ধুরা, আমি এপি দাস, আমার আইডি। তো আমি দাদার সঙ্গে, আমার বাড়ি কাছেই, দাদার সঙ্গে মিট হয়ে গেল। এখানে এসে খুবই ভালো লাগছে দাদার সঙ্গে মিট করতে। আমাদের বাড়ির কাছে এসেছেন আর আমি দেখা করব না, সেটা কি করে হয়? আপনারাও যদি আসেন অবশ্যই আমিও দেখা করব, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনারা। তো দাদার সঙ্গে আজকে একটু সময় দিচ্ছি, এলাকাগুলো পরিদর্শন করাচ্ছি দাদাকে নিয়ে। দাদার এই সুন্দর মুহূর্তটাকে কাটানোর একজন তো সঙ্গী দরকার, কারণ দাদা একাই এসছেন, যে কোনো কারণে হয়তো একা চলে এসছেন, তার সঙ্গে যে সঙ্গী হিসেবে একজনকে তো লাগবে। তাই জন্য দাদার মুহূর্তটাকে আনন্দময় করে তোলার জন্য আমি কিন্তু সঙ্গ দিচ্ছি আজকের দিনটার জন্য। গতকালকেও দিয়েছিলাম সামান্য, তো আজকেও আছি দাদার সঙ্গে, পুরোটা দিন থাকবো। আশা করি আপনারাও যদি আসেন অবশ্যই আপনাদের সঙ্গেও এইভাবেই সঙ্গ দেবো। ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যেখানে কাজ করছি সেখানে কিন্তু বন্ধুত্বটা আসল, বন্ধুত্বের বজায় রাখাটা যে আসল, ধরে রাখাটা। সবাই তো বন্ধুত্ব চায়, নিঃস্বার্থ ভালোবাসা চায়, কিন্তু দাদার পাশে এই মুহূর্তে ক্যামেরাম্যান হোক, সঙ্গী হোক, সেই মুহূর্তটাকে দাদার সঙ্গে কিভাবে কাটাবো আমরা। তো আমি আছি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য, আর দাদা তো রয়েছেনই আমাদের সঙ্গে, সকলের সঙ্গে। তো চলো বন্ধুরা, আমরা একটু সামনে আরেকটু দেখি। ভিডিও ক্লিপটা যদিও অনেকটা বড় হয়ে গেছে, তবুও তোমাদের তুলে ধরার জন্য আর অল্প একটুখানি দেখাবো, তো তোমরা সঙ্গে থাকো। তো ব্রিজের ওই প্রান্তটা দেখিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্রিজের ওই প্রান্তটা। তো তোমাদের বলেছিলাম বোট দাঁড়িয়ে আছে অনেক, যেগুলো মাছ ধরার জন্য সমুদ্রের প্রান্তে একদম ভিতরে প্রবেশ করে যায়। এই দেখো প্রচুর বোট দাঁড়িয়ে আছে, প্রচুর এগুলো। আর মায়ের মন্দিরটা যেটা দেখাচ্ছিলাম দূর প্রান্তেই রয়েছে, আপনারা মেবি পসিবিলিটি দেখতে পাচ্ছেন অথবা না পাচ্ছেন জানি না। তো মায়ের মন্দিরের চূড়াটা আপনাদের দেখা দেওয়াচ্ছি, এই যে এই জায়গাটা। তো শঙ্করপুর ঘাট পৌঁছানোর ঠিক একটু আগেই এই জায়গাটা পড়ে অবস্থান। আর এই হচ্ছে আমরা ব্রিজে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে ব্রিজে দাঁড়িয়ে আছি। চলো, তো এটাই ছিল আজকের এই উপস্থাপনা ব্লগ ভিডিওর। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের জন্য এইরকম সৌন্দর্যময় স্থানগুলো তুলে ধরতে পারি। থ্যাংক ইউ, লাভ ইউ অল ফ্রেন্ড।